গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। আমি উঠে বাথরুম থেকে মুখ টুক ধুয়ে এসে আগে আমি বসে পড়লাম একটু সেলাই নিয়ে। আগের দিন বলেছিলাম না যে একটা শাড়িতে পাড় লাগানো বাকি আছে, ভোরবেলা উঠে করব, কারণ আজকে সারাদিনে একবারও টাইম পাবো না, তাই সকালেই বসে গেছি সেলাই করতে। পাড় লাগানো কমপ্লিট করার পর এই যে আমার হেমারটা একদিন মাল নিয়ে 3 দিন করে কাটাচ্ছে। ওই জন্য কী করব, কাস্টমারের চাহিদা, কাস্টমারের তো মালগুলোকে ডেলিভারি দিতে হবে, তারপরে তাদেরও তো ব্যাপার, মানে ফিটিংসের ব্যাপারটা আছে। সেটা যদি মানে পুরোপুরি সলভ হয়ে যায় তাহলে তো আমি রেহাই পাই, বলো। ওই জন্য আমি কী করেছি, হেম করে নিয়েছি। মানে বসে পড়েছি হেমও করতে, যে চুড়িদারগুলো এখন আর ব্লাউজের মানে করার মতন সময় নেই, এই চুড়িদারগুলোই হেম করছি। এবার কাস্টমার আসলে আমাকে করতেই হবে, কোনো কিছু করার নেই। তাই চুড়িদার দুটো হেম করছি বসে বসে। ওরা বাবা মেয়ে ঘুমাচ্ছে, আমি ঘরের লাইটটা জ্বালিয়ে এই কাজগুলোই করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিও। তোমরা কিন্তু কেউ বলছো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি কিন্তু তোমাদের আশায় রয়েছি, কেমন লাগে সেটা আমাকে জানিও। ভিডিওটা একদিন পর আমি এডিট করছি। মাঝখানে একদিন আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে পরের দিন এসে এই যে এডিটে বসেছি। বাড়িতে গেছি, একটু সময় পাইনি। আর আগের দিন খুবই শরীরটা খারাপ ছিল, এই দিন তো কোনো কাজই করতে পারিনি। এই যে সকালবেলায় যা কাজ করেছি, এই চুড়িদারটা হেম করেছি, প্লাস আর একটা চুড়িদার হেম করে হুক, ঘর, তারপরে ওই যে টিপ বোতাম আর একটা চুড়িদারের দড়ি সব করেছি। তারপরেই কাজবাজ সেরে চলে গেছি, মেয়েকে নিয়ে বেরোবো। তোমরা তো জানোই মেয়ে একটা পরীক্ষা দিতে যাবে, সেই জন্য মেয়েকে তৈরি করার ব্যাপার ছিল। এই দেখো না, দ্বিতীয় চুড়িদারটাও সেলাই করছি। আর 3 নম্বর এই সামনের লালটা আছে, কিন্তু এটা সেলাই করার আর টাইম পাইনি। এই সময় ফোনটা পড়ে গেছিলো, মানে ঠিক মতো আমি রাখতে পারিনি, এই জন্য ধপ করে ফোনটা মানে জামা কাপড়ের ওপরেই পড়েছে। এই করতে করতে সেই 5:30টায় উঠে হেমে বসেছি। পাড় লাগানো হেম করা করতে করতে আমার 7টা বেজে গেছিলো। সেদিন ছিল রবিবার। কাজের চাপে না এখন ঠিকমতো আমার ঘুমটাও হচ্ছে না, তাই জন্য বাড়িতে গিয়ে আজকে মানে অনেকক্ষণ আমি ঘুমিয়েছিলাম। আবার আজকে মেয়ের 2-3 জায়গায় টিচার্স ডেও ছিল, দু জায়গা, মানে ওর ড্রয়িং স্যারের বাড়িতে আর যেখানে ও পড়তে যায় সেখানে। ওর এক্সাম চলছিল বলে ওর ম্যাম রোববার দিন মানে ডিসাইড করেছে যে রোববার দিন করাবে। আর স্যারও সারা সপ্তাহ ড্রয়িং শেখায় সমস্ত স্টুডেন্টকে, তাই স্যারও রোববারই ফিক্স করেছে। তা যেহেতু ওর ম্যাম আর স্যারের বাড়ি একই জায়গায়, তার জন্য আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু এক জায়গা থেকে নিয়ে আবার স্যারের কাছে, ম্যামের কাছ থেকে নিয়ে আবার স্যারের কাছে গেছি, স্যারের কাছ থেকে 10 মিনিট বসিয়ে আবার ম্যামের বাড়িতে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছিলাম। মানে আমি, আমার যা, আমাদের পাশের বাড়ি আর একটা মেয়ে, 3 জনে মিলে আমরা গেছিলাম। তাই দেখো সমস্ত কাজ সেরে চলে এসেছি, ঘর দুয়ার পোছা হয়ে গেছে। ওরা এখনও ঘুমাচ্ছে, আর আমার বিছনার অবস্থার দিকে কেউ তাকিও না, বিছনার অবস্থা বেহাল। সমস্ত কাজ বিছনার উপরে তুলে তুলে রেখেছি, এগুলো সমস্ত কিছু আয়রন হবে, কাস্টমারকে দেওয়ার আগে আমি আয়রন করব। আর বাইরে প্রচুর রোদ বেরিয়েছে, আগে বৃষ্টি হয়েছিল, তারপরেও এখন রোদ বেরিয়েছে। ওই দেখো
আর এই যে কাজবাজ সেরে আমার অবস্থা এরকম, ওইদিকে ওরা ঘুমাচ্ছে। এবার আমি যাব স্নান করতে। স্নান সেরে পুজো দিচ্ছি, মানে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে ওপরের ঘরে গিয়ে পুজো দিয়ে এসে মেয়েকে ডেকে মেয়েকে একবারে স্নান করিয়ে নিয়ে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে বসিয়েছি। আর সেই সুযোগে আমি একটু আয়রন করে নিচ্ছি ওর স্কুল ড্রেস। ওকে টিভিটা চালিয়ে দিয়ে ওর স্কুল ড্রেসটা আমি একটু আয়রন করে নিচ্ছি। একটা ব্যাপার, মানে স্কুল রেগুলার স্কুলে যাওয়ার ব্যাপার আলাদা, আর একটা কম্পিটিশনে যাওয়ার ব্যাপার আলাদা। স্কুল সোর্সে হচ্ছে, মানে এক একটা স্কুল ভিত্তিক হচ্ছে, ওই জন্য তাই একটু আয়রন করে নিলাম। আর মেয়ে বসে বসে টিভি দেখছে। এরপরে মেয়েকে রেডি করাবো, আমি রেডি হব। এখানেও ফোনটা একটু পড়ে গেল, ফোনটা ঠিক মতো রাখতে পারিনি, তাই ফোনটা ধপ করে পড়ে গেছে। আরে বিছনার ওপরেই পড়েছে। এবার আমরাও দুজন রেডি হয়ে বেরিয়ে যাব। ওর বাবা যেতে পারবে না, আমরা দুজনই যাব। এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাচ্ছে সেই কম্পিটিশানে। মেয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্যাগ, এটা মেয়ের ব্যাগ। যত কাগজপত্র আছে, মানে একটা কাগজপত্রই দিয়েছিল, সেই কাগজপত্র, বোর্ড, পেন্সিল বক্স, জলের বোতল সবই দিয়ে দিয়েছে মেয়েকে। বেরোনো যাক। আশা করছি মেয়ে ভালোভাবেই এক্সামটা দিতে পারবে। তোমরা সবাই আশীর্বাদ করো। এইটুখানি, টাটা। এই যে সারাদিন পর আবার রাত্রেবেলা একটু বেরোলাম। আগে পরের দিন যাব বাপের বাড়ি, এই জন্য গেছি আমি কাঁসা পিতলের দোকানে একটা বাটি আর একটা ঝিনুক কিনতে। দাদার মেয়ের মুখে প্রসাদ দেবে, তাই আমি কী দেব, এই দুটো জিনিসই কিনেছি। কোন বাটিটা নিচ্ছি সেটা দেখাতে পারিনি আমি। ছোটো সাইজের বাটিটাই নিয়েছি। কাপড় আর একটা জামা কিনেছি, সেট প্যান্টের, কিনে বাড়ির দিকে চলে এসেছি। এদিকে আমাদের গণেশ পূজার মেলা বসেছে, এখনও যাওয়া হয়নি। ইচ্ছা আছে একদিন যাব, গিয়ে মেলাটা দেখে। তো মেয়ে বায়না করছে। এগুলো কী বলো তো, এই জায়গাটা নর্থ বেঙ্গলি এলাকা, এই জন্য তেমন একটা খুব একটা মানে স্যাটিসফাই হয় না। তাও যাব, মেয়ে বায়না করছে, আমারও একটুখানি ঘোরা হয়ে যাবে মেলায়। কিছুই কিনবো না, একটু ঘুরে আসবো। বাই বাই, আবার নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে।